1 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু করে 100 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত সংখ্যার যোগফলকে 12 দ্বারা যদি ভাগ করা হয় তাহলে রিমাইন্ডারটা কত হবে? খুব সোজা প্রশ্ন। এই ধরনের প্রশ্ন দেখে উত্তর করা যায়। যারা একদম নতুন আছো তারা একটু দেখে নাও যে কোনো সংখ্যার পরে এই যে চিহ্নটা উল্টো আয়ের মতো দেখতে, এই সাইনটাকে কি বলবো? ফ্যাক্টোরিয়াল। তাহলে 5-এর পরে এই যে উল্টো আয়, তার মানে এটা হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। আর ফ্যাক্টোরিয়ালের মানে কি? কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে সেই সংখ্যা থেকে শুরু করে 1 করে কমাবে, প্রত্যেকের গুণ করবে আপ টু 1। তাহলে আমি কি বললাম? 5-এর পরে এই যে সাইন আছে এটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কত? 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে 8 ফ্যাক্টোরিয়াল মানে কত? 8 থেকে শুরু করবে, 1 করে কমাবে, তাদের গুণ করবে। 8 ইন্টু 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে কোনো সংখ্যার যদি n ফ্যাক্টোরিয়াল বলা হয় তাহলে সেটা কত হবে? প্রথমে তো n যাবে, এরপরে n থেকে 1 কমবে, আবার গুণ করো, n থেকে 2 কমবে, এভাবে করতে করতে শেষে 3 ইন্টু 2 ইন্টু 1। তো আশা করছি ফ্যাক্টোরিয়ালের কনসেপ্টটা বুঝতে পেরেছো। এরপর দেখো 1 থেকে শুরু করে 10 পর্যন্ত ফ্যাক্টোরিয়ালগুলো একটু লক্ষ্য করো। প্রথমে কি আছে? 1-এর ফ্যাক্টোরিয়াল, তার মানে 1। 2-এর ফ্যাক্টোরিয়াল মানে 2 ইন্টু 1। তাহলে 1 এবং 2-এর ক্ষেত্রে কোনো চেঞ্জ হচ্ছে না। 3-এর ফ্যাক্টোরিয়ালটা দেখো, 3 ইন্টু 2 ইন্টু 1, তার মানে কত? 6। এরপর দেখো 4-এর ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। এটার মানে কত বোঝাচ্ছে? 4 ইন্টু 3 ফ্যাক্টোরিয়াল সমান হচ্ছে 4 6 24। 5 ফ্যাক্টোরিয়াল মানে এখনই দেখলে 5 ইন্টু দেখো 4-এর ফ্যাক্টোরিয়াল। 4-এর ফ্যাক্টোরিয়াল কত করলে? 24। 24-এর সাথে 5 গুণ করো, 20 5-এ 100, 4 5-এ 20, অর্থাৎ 120। এরপর কত আছে? 6 ফ্যাক্টোরিয়াল। 6 ফ্যাক্টোরিয়াল মানে 6 থেকে শুরু হবে, 5 4 3 2 1, মানে 6 ইন্টু 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল কত ছিল? 120, একে 6 দিয়ে গুণ করো, 720। এরপর দেখো 7 ফ্যাক্টোরিয়াল, 8 ফ্যাক্টোরিয়াল, 9 ফ্যাক্টোরিয়াল এবং 10 ফ্যাক্টোরিয়াল। প্রত্যেকটাই দেখতে পাচ্ছ যে ফ্যাক্টোরিয়াল বলেছে সেটা থেকে শুরু করে 1 কমিয়ে কমিয়ে কত পর্যন্ত গুণ যাবে? একদম 1 পর্যন্ত। এরপর আমরা দেখবো ফ্যাক্টোরিয়াল সংখ্যার গুণফলের রিমাইন্ডার কিভাবে বার করতে হয়। দেখো সংখ্যাটা কত আছে? 1 ফ্যাক্টোরিয়াল থেকে শুরু আছে আর শেষ কত? 100 ফ্যাক্টোরিয়াল। কত দ্বারা ভাগ করতে হবে? 12 দ্বারা। আমি এটা ভালোভাবে লিখছি এখানে দেখো। প্রথমে তোমরা বুঝে নাও নিচে কত দিয়ে ভাগ করতে হবে? 12। তাহলে উপরে দেখো প্রথম এমন কোন সংখ্যা আছে যেখানে 12 সংখ্যাটা লুকিয়ে আছে? 1 ফ্যাক্টোরিয়াল এটা মানে 1, এটার মানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে দেখো 4 6 24। আচ্ছা, গুণ না করে কি বলা যেত? অবশ্যই বলা যেত। এটা কিভাবে? 12 মানে কত? 4 ইন্টু 3। তাহলে এমন কোন ফ্যাক্টোরিয়াল থাকবে যেখানে 4 ইন্টু 3-এর গুণফল পাবেন? অবশ্যই এই 4 ফ্যাক্টোরিয়াল, কারণ এর আগে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? 3 ইন্টু 2। এখানে তো 4 ইন্টু 3 আসছে না। তাহলে উপরে যে সংখ্যাটা নিচের হর দ্বারা ডিভিজিবল বা বিভাজ্য হবে তারপর থেকে আর কোনো সংখ্যা আমরা কাউন্ট করব না। এই পর্যন্ত বুঝতে পেরেছো? তাহলে দেখো অঙ্কটা যখনই দেখবে যে নিচে 12 দিয়ে ভাগ বলা আছে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল থেকে বাকিগুলো আর কাউন্ট করব না। পরে কি রইল? এখানে 1, এখানে 2 আর এখানে 6। তিনটে যোগফল কত? 9। 9কে যদি 12 দিয়ে ভাগ করো কত রিমাইন্ডার থাকে? 9 থেকে যাবেন। তাহলে সঠিক উত্তর হবে অপশন সি, 9। আচ্ছা, এখানে তোমাদের একটা কথা মনে রাখতে হবে যেটা অনেক সময় তোমরা ভুল করে ফেলো। মনে করো অপশনে 6 দেওয়া আছে, অনেকেই এখানে কি করবে দেখো, 4 ফ্যাক্টোরিয়াল থেকে বাকি এগুলো তো কাউন্ট হবে না, যেটা পড়ে আছে সেটাকে এখানে 3 2 5 1 6, তাহলে তারা করবে 6 পড়ে থাকবে, তাকে 12 দিয়ে ভাগ করছো, রিমাইন্ডার কত হবে? 6। উত্তর 6 অ্যান্সার করে দিয়ে চলে আসবে। অনেকেই করবে এটা। তো সেই জন্য তোমাদের সিনসিয়ার থাকতে হবে।
এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস এবং তার সঙ্গে মকগুলো অ্যাটেন্ড করতে হবে। পরের অঙ্ক দেখো, এখানে কত বলেছে 10 দ্বারা ভাগ করছে। আবার এখানে লিখছি, তো এর মধ্যে এমন কোন সংখ্যা আছে যেটা 10 দিয়ে ভাগ যাবে? গুণ না করে ভাবার চেষ্টা করো। 10 মানে কত? 5 × 2। তো এমন কোন সংখ্যা আছে যেখানে 5 আর 2 পাবে? দেখো 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এর পর থেকে কোনো সংখ্যার কাউন্ট করব না। কেন করব না? কারণ প্রত্যেকটা সংখ্যায় 10 দ্বারা ভাগ যাবে। পরে রইল কত? এখানে 1, এখানে 2, এখানে 6, এখানে 24। তাহলে এই চারটে সংখ্যা যোগ করে 10 দিয়ে ভাগ করে দেখবো যে কোন সংখ্যাটা ভাগ শেষ হয়ে যাচ্ছে। এখানে একটা জিনিস লক্ষ্য করো, 6 আর 24 কত হয়? 30, যেটা 10 দিয়ে ভাগ যাবে, সুতরাং এটাও কাউন্ট করব না। পরে কত রইল? 2 আর 1 3। 3কে 10 দিয়ে ভাগ যাবে না, তাহলে রিমাইন্ডারটা 3 অ্যান্সার হবে। কারেক্ট অ্যান্সার অপশন ডি। পরের অঙ্ক দেখো, এই ফ্যাক্টোরিয়ালকে 7 দ্বারা ভাগ করছে, তাহলে রিমাইন্ডার কত থাকবে? আবার তোমরা একটু ভাবার চেষ্টা করো। প্রথম এমন কোন সংখ্যা পাবে যেটা 7 দ্বারা বিভাজ্য? 1 2 3 4 5 6 পর্যন্ত যাবে না। প্রথম সংখ্যা 7 আছে একমাত্র, দেখো 7 ফ্যাক্টোরিয়াল। সুতরাং এর পর থেকে সংখ্যাটা আর কাউন্ট করব না। এরপর দেখো বাকি কত রইল। এখানে 1, এখানে 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 4 ফ্যাক্টোরিয়াল মানে 6 × 4 24, 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 × 4 ফ্যাক্টোরিয়াল অর্থাৎ 24 × 5 120, 5 ফ্যাক্টোরিয়াল মানে × 6 করলে কত হবে? 720। তাহলে এই সংখ্যাগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে দেখব কোন সংখ্যা অবশিষ্ট থাকছে। এখানে একটা ছোট ট্রিক আছে যেটা আমি একটু পরে বলবো, আগে তোমরা এটা দেখে নাও। দেখো প্রথম প্রসেস, এই সবগুলোকে যোগ করে তুমি ভাগ করতে পারো। নাহলে আরেকটা প্রসেস হচ্ছে, এখানের মধ্যে যদি এমন কোনো সংখ্যা দেখো যে যাদের যোগ করলে সেটা 7 দ্বারা বিভাজ্য, সেই সংখ্যাটা কেটে দিতে পারো। যেমন এখানে আমি কি করছি দেখো, 6 আর 1 7, এটা কেটে দিলাম কারণ 7 দ্বারা বিভাজ্য হবে। মাঝখানে তো সব যোগ আছে। এরপর দেখো 120 আর 720 কত হচ্ছে? 840। আমি 84টা দেখতে পাচ্ছি। 84 মানে কত? 7 12 84। সুতরাং এই দুটো যোগও কাউন্ট করব না। পরে কত রইল? 24 আর 2 26। তো 26কে যদি 7 দিয়ে ভাগ করো, 3 7 21 হবে। পরে কত রইবে? 5। তো সঠিক উত্তর হবে 5। অপশনগুলো ভুল আছে, তোমরা কারেকশন করে নেবে। অ্যান্সার আসবে 5। এবার এখানে আমি কি বললাম, একটা ছোট ট্রিক্স তোমরা অ্যাপ্লাই করতে পারো, সেটা একটু দেখে নাও। কোনো পাশাপাশি দুটো ফ্যাক্টোরিয়ালের যোগফল, মনে করো 2 ফ্যাক্টোরিয়াল আর 3 ফ্যাক্টোরিয়াল, এই দুটো যোগ করছো। 2 ফ্যাক্টোরিয়াল এটা লিখলাম, 3 ফ্যাক্টোরিয়ালকে কি লেখা যায়? 3 × 2 ফ্যাক্টোরিয়াল। এবার দেখো 2 ফ্যাক্টোরিয়াল কমন নাও, পরে কত রইবে? 1 + 3 সমান কত হচ্ছে? 4 × 2 ফ্যাক্টোরিয়াল। কনসেপ্টটা জানো, অনেক জায়গায় কাজে লাগবে। তাহলে আমি কি বলতে চাইলাম, যে পাশাপাশি দুটো সংখ্যার ফ্যাক্টোরিয়ালের যোগফল কি রেজাল্ট দেবে দেখো। প্রথমত দেখো ছোট ফ্যাক্টোরিয়াল সেটা থাকছে, তার সঙ্গে গুণ আকারে কি থাকছে? এই দুটো ফ্যাক্টোরিয়ালের ঠিক পরের সংখ্যাটা। তার মানে এবার অঙ্কটার ক্ষেত্রে দেখো 7 দিয়ে ভাগ করছো, প্রথম ভাগ যাবে এমন কোন সংখ্যা পেলে? এই 7 ফ্যাক্টোরিয়াল, মানে এর পরের সংখ্যাগুলো আর নেবে না। এরপর দেখো আমি তোমাদের এখানে যে নিয়মটা দেখালাম বা রুলসটা দেখালাম, এটা এই 5 ফ্যাক্টোরিয়াল + 6 ফ্যাক্টোরিয়াল এখানে অ্যাপ্লাই করলে কি দেখাবে? মনে করো 5 ফ্যাক্টোরিয়াল আর 6 ফ্যাক্টোরিয়াল এই দুটো যোগ করছো, রেজাল্ট কত দেবে? ছোট সংখ্যার ফ্যাক্টোরিয়ালটা থাকবে ইন্টু 5 6 এর পরের সংখ্যাটা থাকবে 7। তাহলে একজন নর্মাল স্টুডেন্ট এই অঙ্কটা দেখে কি করতো? এই 7 ফ্যাক্টোরিয়ালের পরের যে সংখ্যাগুলো এগুলো কাউন্ট করতো না, বাকি প্রত্যেকটা সংখ্যার গুণ করতো, মানে ফ্যাক্টোরিয়ালের মানগুলো বসাতো, তারপর সেগুলো যোগ করে 7 দিয়ে ভাগ করে দেখতো কোনটা রিমাইন্ডার থাকছে। কিন্তু তুমি যখন এই কনসেপ্টটা জানো, তুমি এখানে স্মার্ট অ্যাপ্রোচ করবে। সেটা কিভাবে? 7 ফ্যাক্টোরিয়ালের পরেগুলো তো কাউন্ট হচ্ছে না, এটা তো বুঝতে পারলেন। তার সঙ্গে 5 ফ্যাক্টোরিয়াল + 6 ফ্যাক্টোরিয়াল এই দুটোও কাউন্ট হবে না। আর কি করলে? 3 ফ্যাক্টোরিয়াল মানে 6, 6 আর 1 7 এই দুটোও কাউন্ট করলে না। পরে কত রইল? 4 ফ্যাক্টোরিয়াল আর 2 ফ্যাক্টোরিয়ালের যোগফল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 24, তার সঙ্গে 2 যোগ করলে কত হবে? 26। 7 দিয়ে ভাগ করে দেখো, 3 7 21, পরে কত রইল? 5। সঠিক উত্তর হবে 5। এখানে একটা কথা মনে রাখো,
এই শেষে যে 100 ফ্যাক্টোরিয়ালটা আছে এর জায়গায় যদি 200 থাকতো, যদি 365 ফ্যাক্টোরিয়াল থাকতো, যদি 10,000 ফ্যাক্টোরিয়াল থাকতো, তাহলে কি উত্তরটা আলাদা হতো? এটা নিয়ে তোমরা একটু ভাববে আর কমেন্টে জানাবে। পরের প্রশ্ন দেখো, 1 থেকে শুরু করে আপ টু 2000 ফ্যাক্টোরিয়াল একে কত দিয়ে ভাগ করছো? 18 দিয়ে। তাহলে রিমাইন্ডারটা কত হবে? এই অঙ্কটা তোমাদের প্র্যাকটিসের জন্য থাক। তোমরা ভালোভাবে অঙ্কটা দেখো এবং চেষ্টা করো খাতা পেন ছাড়া অঙ্কটা উত্তর বার করার। সঠিক উত্তর কত হবে কমেন্ট সেকশনে জানিও। থ্যাংক ইউ।